এখন আপনাদের মধ্যে কেউ কেউ এই প্রশ্ন করতে পারে যে হুজুর বলেন কি, আল্লাহ তো আরো অনেক ধর্ম প্রেরণ করেছে, তাওরাত, জাবুর, ইনজিল, হযরত মুসা, হযরত ঈসা, হযরত দাউদ, এই নবীরা এসেছিলেন, তাদের উপরে ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছে, তারাও এক একজন নবী এক একটা ধর্মের প্রচারক ছিলেন। কথা ঠিক না ঠিক? তো হুজুর শুধু ইসলাম কেন মানতে হবে? ওই ধর্মগুলো মানলে সমস্যা কোথায়? সমস্যা আছে না নাই? আরে বলেন, সমস্যা আছে না নাই? এক নম্বর সমস্যা হচ্ছে আপনি চাইলেই ওই ধর্মগুলো মানতে পারবেন না, কেননা সেই ধর্মগুলো মানা অসম্ভব। ভালো করে বুঝেন, ইমানটাকে আগে ঠিক করেন, এরপরে নামাজ রোজা যা আছে সব ঠিকঠাক মতো করলে ফায়দা হবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপর আমল করা সম্ভবই না। কেন? তাদের ধর্মগ্রন্থগুলো যেই ভাষায় অবতীর্ণ হয়েছে, আজকে পৃথিবীতে সেই ভাষা বুঝে এমন কোন জাতি নাই। দুই, সেই ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে। আপনি ইউরোপের বাজারে যাবেন, আপনি বাইবেল, আপনি ইনজিল সংগ্রহ করবেন, মার্কেটে গিয়ে দেখবেন কম পক্ষে 82 রকমের বাইবেল আছে। আপনি গ্রামের নাম কি? নাগপুর থেকে একটা কোরআন কারীম হাতে নেন, যান আপনি ঢাকায় যান, মন চায় দিল্লি যান, মধ্যপ্রাচ্যে যান, আপনি যেখানে খুশি যান, ইউরোপ যান, আমেরিকা যান, আফ্রিকা যান, সেখান থেকে একটা কোরআন কারীম হাতে নেন, এই দুই কোরআনের মধ্যে কোন ধরনের পরিবর্তন দেখতে পাবেন না। তাদের কিতাবগুলো পরিবর্তন হয়ে গেছে, এখন আপনি কিভাবে আমল করবেন? বলবে হুজুর আরো কিছু ধর্ম আছে। হ্যাঁ, আরো কিছু ধর্ম আছে, সেগুলোকে মানুষ সৃষ্টি করেছে, আছে না নাই? এমন একটা ধর্ম আছে যেই ধর্মের দেবতা খোদার সংখ্যা 33 কোটি প্লাস। আরে আছে না নাই? আমাদের কে সৃষ্টি করেছে? আল্লাহ। আর ওই ধর্মের লোকেরা তাদের খোদাকে সৃষ্টি করে খোদার পূজা উপাসনা করে, খোদাকে কি সন্তুষ্ট করবে? খোদারে নিয়ে পানিতে ফেলায়। আরে আছে না ভাই? কিছু ধর্ম অতীতে আসমানি ধর্ম ছিল, যেগুলোর মেয়াদ শেষ। আর কিছু ধর্ম যা মানুষ তৈরি করেছে, এগুলো কল্পনা প্রসূত, এগুলোর উপরে কোনোদিন না আমল করা যায় না, মানা যায়। থাকলো একমাত্র ইসলাম ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এই জন্যই গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক না বেঠিক? আপনাদের প্রশ্ন শেষ হয়ে গেলেও অনেকে আছে তাদের প্রশ্ন শেষ হবে না, যে হুজুর এই যুগে, বিজ্ঞানের যুগে কি ধর্ম চলে? ধর্মকে মানে না, ধর্মকে স্বীকার করে না, সায়েন্সকে খোদা মানে, এই ধরনের ব্যক্তি বিশ্বে আছে না নাই? আরে বলেন, আছে না নাই? আপনাদের গল্প শোনাবো একটা। আমি তো প্রায় 2.5 বছরের মতো সরকারি মেহমান ছিলাম। কথা ঠিক না বেঠিক? এর মধ্যে 1.5-2 মাস কেটেছে আমার রিমান্ডে। আমি একদিন হঠাৎ কাশিমপুর হাই সিকিউরিটিতে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার পাশের রুমে 2জন চাইনিজ এসেছে। চাইনিজ। আমি ভাবলাম অনেকদিন ধরে কাউকে দিনের দাওয়াত দেই না, এই 2টা চাইনিজকে দাওয়াত দিয়ে দেখি মুসলিম বানানো যায় কিনা। কিন্তু তাদের সঙ্গে কথা বলে আমি হতাশ হলাম। প্রথমত এই কারণে হতাশ হলাম, ওরা বাংলাদেশে থাকে 1 যুগ ধরে, কিন্তু বাংলা বুঝে না। আবার আশ্চর্যের বিষয়, ইংরেজিও বুঝে না। বুঝে মাত্র চায় না, সেটা আমি বুঝি না। যা হোক, আদা আদা ইংরেজি বলে ওদের সঙ্গে কথাবার্তা আমি শুরু করলাম। শুরু করে তাদেরকে বললাম, তোমরা সৃষ্টিকর্তা মানো কিনা? চুপচাপ থাকো। তোমরা ধর্ম মানো কিনা? চুপচাপ থাকলো। একটা সময় তারা আমাকে বললো, দেখো আমরা ধর্ম মানি না, সৃষ্টিকর্তা মানি না, আমরা সায়েন্সকে মানি। নাউজুবিল্লাহ বলে। সায়েন্সকে মানার অর্থ কি জানেন? সায়েন্সকে মানার অর্থ হচ্ছে, সায়েন্সের থিওরি বা বিজ্ঞানের গবেষণা হলো, ম্যাক্সিমাম বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর কোনো স্রষ্টা নাই। তাহলে পৃথিবী কেমনে সৃষ্টি হলো? বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং বলা হয় একটা বিকট বিস্ফোরণ।
বিকট একটা বিস্ফোরণ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর কোন সৃষ্টিকর্তা নাই। এটা হলো সায়েন্স বলে। তারা সায়েন্সে বিশ্বাসী মানে হলো তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। কথা ঠিক না বেঠিক? দেখেন, যুক্তি দিলে তো হাজারো যুক্তি দেওয়া যাবে। আমি প্রায় বলি, এই চাঁদের দেশে যায় বিজ্ঞানীরা, মঙ্গল গ্রহে যায়, এখন পর্যন্ত প্রাণী বসবাস করতে পারবে এই গ্রহগুলোকে তেমন করে উপযোগী করতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীকে এমন করেছেন, আসমানকে ছাদ বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন বিছানা। এখানে 600 কোটিরও বেশি মানুষ বসবাস করে। কথা ঠিক না বেঠিক? তো বলো তাহলে তোমরা সেই গ্রহগুলোকে মানুষ সেখানে কেন বসবাস করার যোগ্য করতে পারো না? এইগুলো বিজ্ঞান আসলে তাদের যদি হেদায়েত নসিব থাকতো, তারা যা গবেষণা করে সেই গবেষণায় তারা প্রমাণ পেয়ে যেত যে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক না বেঠিক? তো আপনাদের এখানে প্রশ্ন না থাকলেও সায়েন্সওয়ালারা বলে যে এই যুগে হুজুর ইসলাম চলে না। কি আপনারা ইসলামের কথা বলেন? এখন সায়েন্স চলে। সায়েন্স কত কিছু দিয়েছে, সায়েন্স কত কিছু আবিষ্কার করেছে। আমি বলি শুধু সায়েন্স যতই আবিষ্কার করুক, এখনো ধর্ম, ইসলাম, কোরআন যে বিজ্ঞানের সূত্র দিয়েছে তার ধারে কাছেও যেতে পারে না। এটা এক্সাম্পল আপনারা নিতে পারেন। সায়েন্স তো অনেক কিছু করেছে। হ্যাঁ, এই লাইট, ফ্যান, ক্যামেরা, মাইক, খাবার দাবার, উড়োজাহাজ, সায়েন্স এগুলো আবিষ্কার করেছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, যা কিছু আবিষ্কার করুক না কেন, আল্লাহ প্রদত্ত নেয়ামত ছাড়া কোনো কিছুই তারা আবিষ্কার করতে পারবে না। আপনি বাজারে গেলে হাজারো রকমের বিস্কুট পান, পান কি পান না? দেখবেন সব বিস্কুটই হয়তো ময়দা নইলে আটার তৈরি। আটা ময়দা দিয়েছে কে? বলেন কে দিয়েছে? যে বিস্কুটের কারিগর, সে যদি মনে করে আমি বিজ্ঞানী বিস্কুট তৈরি করেছি, আল্লাহ বলতে কিছু নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আটা ময়দা ছাড়া বিস্কুট তৈরি করতে পারবে না। বিজ্ঞানী তুমি যা কিছু তৈরি করেছো আল্লাহর দেওয়া উপাদান থেকে। হ্যাঁ, আল্লাহর দেওয়া উপাদানে মেহনত করে করে তুমি এগুলো আবিষ্কার করেছো। এখন তোমরা আবিষ্কার করো, একসময় আমরা আবিষ্কার করেছি, আমরা রাষ্ট্র ক্ষমতা হারিয়ে ফেলেছি, যার জন্য এখন আর আমরা আবিষ্কার করতে পারি না। কিন্তু দেখো, আমরা যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, মুসলিম সাম্রাজ্য যতদিন ছিল, মুসলিম শাসকদের তত্ত্বাবধানে তোমরা এখন যা আবিষ্কার করতেছো, এর সবগুলোর সূচনা হয়েছে মুসলিম শাসন আমলে। এখন বিজ্ঞানের যুগ। একটা বিল্ডিং বানায় 100 বছর টিকে না। আপনি ঢাকায় যান, বড় কাটারের মাদ্রাসার বিল্ডিং 400 বছর আগে বানানো। আপনি লালবাগ শাহী মসজিদ মাদ্রাসার পাশে 400 বছর আগে বানানো। মুসলিম শাসকদের আপনি ওই দিল্লির লালকেল্লা দেখবেন, আপনি কুতুব মিনার দেখবেন, আগ্রার তাজমহল দেখবেন। মুসলিম বিজ্ঞানীরা, মুসলিম স্থপতিরা কতটা সমৃদ্ধ ছিল, তারা যা করেছে 1000 বছর থেকে থাকে। পিরামিড দেখেন, এক পিরামিড দেখেন। তোমরা বিজ্ঞানের নামে অনেক কিছু করেছো, কিন্তু ধর্ম, ইসলাম, ধর্মীয় নির্দেশনা ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। তোমরা বলো তোমরা আকাশে রকেট পাঠাও, কিন্তু এখন পর্যন্ত আসমানের তালাশ তোমরা করতে পারো না। এই জন্য ওরা বলে কি যে আসমান নাই। আসমান আছে না নাই? আসমান শুধু আছে এমন না, আসমানের দরজাও আছে। কথা ঠিক না বেঠিক? শুধু আছে এমন না, মুহাম্মদ আরবি রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছে। যাও দেখি তোমরা এখন আসমানি খুঁজে পাও না। তাহলে বোঝা গেল বিজ্ঞানী শেষ নয়, ধর্মকে মেনে চলতে হবে। আরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি এই লাখো জনতার সামনে যে আবেদন করতে চাই, যদি ধর্ম জানেন তাহলে বিজ্ঞান জানেন, আর না জানেন বিজ্ঞানের সমস্ত সুফল ভোগ করতে পারবে। বিজ্ঞান গবেষণা করতে 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 যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, তখন বিজ্ঞান দেখবে 1500 বছর আগে ইসলামটা বলে গিয়েছে। ধর্ম না জানলে আপনি বিজ্ঞানও জানবেন না, আর বিজ্ঞানও ধর্মের সেই সমস্ত জায়গায় পৌঁছতে পারবে না। বিধায় আমরা কোনোদিন আমাদের জীবনে সফল হতে পারবো না। এই জন্য ধর্ম শেখার দরকার আছে না নাই? আরে বলেন দরকার আছে না নাই?
আমরা ধর্ম শিখবো তো ইনশাআল্লাহ, ইসলাম শিখবো তো ইনশাআল্লাহ। আপনাদের যাওয়ার তাড়াহুড়া আছে নাকি? আমি তো বয়ান এখনো শুরু করি নাই। তাড়াহুড়া আপনাদের? নেক্সট আলোচক আরো আসবে। এই 10টার সময় কি ফরিদপুরে বয়ান শেষ হয়ে যায়? আমি জানি আপনাদের বসতে কষ্ট হচ্ছে, আমার কথা মন দিয়ে না শুনলে আপনারা বুঝবেন না। এখানে একটা মাহফিল না, 100 মাহফিল আছে। আরে কথা ঠিক না বেঠিক? এখানে হাজারো আলেম আছে, মঞ্চে এমন আলেম আছে তাকে বসিয়ে দিলেও ঘন্টা 2 ঘন্টা আলোচনা করতে পারে। একটা মাহফিল নেন, হাজারো মাহফিল হচ্ছে। আমি কিছু দিক নির্দেশনামূলক বক্তৃতা করতে চাই। ওয়াজ তো আপনারা সারা জীবনই শোনেন। আমি যে আলোচনা করেছি, আমার এই আলোচনায় বিশ্বাসের মূল জায়গা হলো আমাদের ধর্মের নাম কি? আরো জোরে দাম কি? আর ইসলাম কার পছন্দের ধর্ম? আরো জোরে। তো বলছিলাম, সমাগম যত লোকের, আওয়াজ কিন্তু তত হয় না। বলবেন হুজুর সারাদিন তো ভলিউম অন্য কাজে লাগে, এই জন্য এখানে ভলিউমটা কমায় রাখছি। এখন মৌসুম তো ভিন্ন রকম চলতেছে, কথা ঠিক না বেঠিক? ভোট হোক আর না হোক, নোট তো পাওয়া যাবে। আওয়াজ করে তাকবীর দেন, বলে আল্লাহু আকবার। কারো মুখ বন্ধ থাকবে না। আকাশ পাতাল প্রকম্পিত করে তাকবীরের দলিলেই বলি আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছেন কি আল্লাহ করে বলতে হবে? বলেন আল্লাহু আকবার। তাকবীর অত জোরে দেবেন যাতে আওয়াজ যত দূরে যায় তত দূর পর্যন্ত শয়তান না টিকতে পারে, কথা ঠিক না ঠিক? বলেন আল্লাহু আকবার। একদম পিছন পর্যন্ত আওয়াজ যায় তো? আওয়াজ যায় পিছনে? যারা রাস্তায় আছেন তাদের কানে যদি আওয়াজ যায় দ্রুত চলে আসেন। আমি কিন্তু শেষ বক্তা এমন নয়, আমার পরে আরো আলোচক আছে, বক্তা আছে, তাদেরটা শুনেও আমরা যাবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদুল হাবিব, চিনেন তো আপনারা? বুড়া বসে দাঁড়ায় ওয়াজ করে, লাঠি একটা হাতে থাকে, কথা ঠিক না বেঠিক? আমরা ওনাদের আলোচনা শুনে যাবো তো ইনশাআল্লাহ। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, আপনারা খেয়াল করবেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পছন্দের ধর্ম কোনটা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর পছন্দের ধর্ম কোনটা? জোরে বলেন কোনটা? জোরে বলেন কোনটা? এখন কেউ যদি মনে করে যে কোনো ধর্ম মানলেই চলবে, তাহলে আল্লাহর পছন্দটা সে পছন্দ করলো না। আল্লাহর পছন্দের ধর্ম কোনটা? বলেন, চিৎকার করে বলেন কোনটা? এ কথা বললে জিহাদের সওয়াব হবে। উলামায়ে কেরাম এখানে আছেন, কেন জানেন? আজকে আন্তঃধর্মীয় সম্প্রীতি এর নামে একটা কুফরি মতবাদ চালু হয়ে গেছে। কি? যে কোনো ধর্ম মানলেই সব ধর্মই ভালো কথা বলে, যে কোনো ধর্ম মানলেই মুক্তি পাওয়া যাবে, এই ধরনের কথা বলা হয় কি হয় না? অথচ আল্লাহর পছন্দের ধর্ম কোনটা? বলবেন হুজুর আপনারা তো কঠিন কেন, দেন না একটু সুযোগ। যে কোনো ধর্ম মেনেই আমি জান্নাতে যেতে চাই, এই সুযোগ আল্লাহ দিয়েছেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। আল্লাহর পরিষ্কার ঘোষণা, ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম তালাশ করো তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কথা ঠিক না ঠিক? এই কথা আমার না, এই কথা কার? আওয়াজ করে বলেন কার? আরো জোরে বলেন কার? আপনাদেরকে যদি এত লাখো মানুষ আমি আজকে সামান্য ছোট্ট বিষয়টা বুঝাতে পারি, আমি সফল। ইসলাম সম্পর্কে পূর্ণ ধারণা না থাকবার কারণে অনেকে নামাজ রোজা করেও মুসলমান হতে পারতেছে না। ইসলাম কার পছন্দের ধর্ম? ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য হবে না, এই বাণী কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন।